ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক একজন সাহাবী পান করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, রক্ত পান করা হালাল না হারাম? নবীজির রক্ত পান করলেন এক সাহাবী। নবীজি আমার এই অবস্থা দেখলেন, ডাক দিয়ে বলে, ও সাহাবী, আমার রক্ত কই রাখলা? আমার রক্ত কি করলা? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার রক্ত পান করে ফেলেছি। আল্লাহু আকবার। নবীজি আমার ডাক দিয়ে বলে, ও সাহাবী, এটা তুমি কি করলা? তুমি তো আমার রক্ত পান করো নাই, তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। নবীজির রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, নবীজির প্রসাব পান করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই নবীকে দাঁড়িয়ে সালাম দিলে, বসে সালাম দিলে, শুয়ে সালাম দিলে, নামাজের মধ্যে সালাম দিলে, হঠাৎ যেখানে সেখানে সালাম দিলে ওই ব্যক্তির কি জাহান্নামে যাইতে পারে? কিসের ফতোয়া দিবেন ভাই? নবীজির রক্ত পান করলে যদি জাহান্নাম হারাম, নবীজির প্রসাব পান করলে যদি জান্নাত ওয়াজিব, ওই নবীকে সালাম দিলে কিসের জাহান্নামের ভয়? কথা বলেন ঠিক কিনা? ভয় আছে? ক্লিয়ার কথা। যে করতেছেন করেন, সমস্যা নাই। নবীজিকে সালাম দিয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে, যাব। আর কোনো ফতোয়া লাগবে? আর ফতোয়া যদি লাগে তাহলে বসবো, সমস্যা নেই। এক কথাই শেষ। নবীজিকে সালাম দিয়ে আমাকে যদি জাহান্নামে যাওয়া লাগে, জাহান্নামী হতে হয়। আরে যেই নবী আমাকে শাফায়াত না করলে, যেই নবী আমাকে কবরের মধ্যে শাফায়াত না করলে আমি জান্নাতে যাইতে পারবো না, ঘুমাইতে পারবো না, ওই নবীকে সালাম দিলে কি আর জাহান্নামের ভয় করা লাগে নাকি রে ভাই? অনেকে বলে না বেদাত করতেছে, বেদাত করে শেষ করে দিল। বেদাত হচ্ছে কি, নতুন কিছু আবিষ্কার করলেন। সালাম তো নবীজির সময়ে ছিল, নবীজিও তো সালামের আদেশ করে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হয়তো আমরা নবীজির নামটা ধরে সালাম দেই, ঠিক কিনা বলেন? নবীজি সবাইকে সালাম দেওয়া আবশ্যক করে দিয়েছেন। নবীজি সবাইকে সালাম নিজেই দিতেন, কেউ তাকে আগে সালাম দিতে পারতো না। এমনকি তার নিজের স্ত্রী আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও কখনো নবীজিকে আগে সালাম দিতে পারে না, ঠিক কিনা বলেন?